ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيب أرواحنا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنت خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله صدق الله العظيم وقال تعالى في آية أخرى لقد سمع الله قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء سنكتب ما قالوا وقتلهم الأنبياء بغير حق ونقول ذوقوا عذاب الحريق صدق الله العظيم وقال سيد الأنام صلى الله عليه وسلم من رأى منكم منكرا
فليغيره بيده، فإن لم يستطع فبلسانه، فإن لم يستطع فبقلبه، وذلك أضعف الإيمان. أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم: وعن ابن عباس رضي الله تعالى عنه أنه قال: دخل أبو بكر الصديق رضي الله تعالى عنه بيت المدراس، فوجد من يهود أناسا كثيرا إلى آخر الحديث. أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله नहीं दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही। सल्लु अलैहि व आलिहि मुहम्मद मुस्तफा उसवाए हसना रातेरो आधारे जनो चाँद मधु जोछना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही
حسنت جميع خصاله صلوا عليه وآله آمنت بالله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم উপস্থিত মুআজ্জাজ সম্মানিত মুসল্লিয়ান کرام, আমরা সর্বপ্রথম সে মহান রব্বে আরশে কারীমের শুকরিয়া আদায় করব যে মহান রব্বে আরশে কারীম দীর্ঘ একটি সপ্তাহ পরে আবারও জুমার মসজিদে আমাদেরকে আসার বসার, কিছু কথা বলার, শোনার, বোঝার, আমল করার, হৃদয়ঙ্গম করার তৌফিকটুকু দান করেছেন, করবেন। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়াকে আদায় করার লক্ষ্যে বিনয় অবনত হয়ে শ্রদ্ধাজনিত চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ, অনুভূতি, ভালোবাসা, উচ্ছ্বাসকে উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফজল, করম, দয়া, মায়া, ভালোবাসা, অনুগ্রহ, কৃপা আছে বিদায়ী আমাদের মতো নালায়েক, নগণ্য, অদম, পাপিষ্ঠ গোলামদেরকে তাহার মহান গড়ে সর্বাগ্যে সবার আগে আসার তৌফিক দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার জন্য কল্যাণ চান, যার বালাই চান, তাকেই দ্বীনের বুঝ দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইশারা ছাড়া, ইঙ্গিত ছাড়া, নির্দেশ ছাড়া গাছ থেকে একটা পাতাও ঝরে পড়ে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, গাছ থেকে একটা পাতাও যদি পড়ে সেটা আল্লাহ তাআলার নির্দেশেই পড়ে। সুতরাং আমাদের উপর আল্লাহ তাআলার নির্দেশ হওয়াই আমরা জুমার মসজিদে সর্বাগ্যে আসতে পেরেছি। আল্লাহ চাহে তো এই সংক্ষিপ্ত পরিসরে আমরা আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার এই বিষয়ে কিঞ্চিত আলোকপাত করার তৌফিক পাবো বিফাদলিল্লাহিল আযীম ওয়া বিমাশিয়াতিল্লাহ ওয়া বিইরাদাতিল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ করা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটি ফরজ বিধান। সৎ কাজের আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা, মন্দ কাজ দেখলে সেই কাজটাকে বাধা দেওয়া, উপড়িয়ে ফেলা, মূল থেকে মূলোৎপাটন করা, এটা মুসলমানের উপর ফরজ। এটা আল্লাহ তাআলার নবীর কারণে আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়টা, আল্লাহ তাআলা আমাদেরকে এই মহা দৌলত দান করেছেন। কিন্তু আজকে পুরো বিশ্বে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ আছে বললে ভুল হবে, নাই বলাটাই উত্তম এবং বাঞ্ছনীয়। আজকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ না থাকার কারণে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় আজকে অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনা, মদের আসর, ফেন্সির আসর, গাজার আসর, ইয়াবার আসর, এইগুলা একের পর এক যুব সমাজকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিচ্ছে। আজকে জায়গায় জায়গায় বেহায়াপনা, বেলাল্লাপনার
আবাসিক হোটেল খোলা হচ্ছে। এগুলোর কারণেই বিশ্বের মধ্যে ধ্বংস এবং আল্লাহ তাআলার গজব আসে। সুতরাং এগুলো বৃদ্ধি পাওয়ার বাড়ার একটাই অন্যতম কারণ, সেটা হচ্ছে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ দুনিয়া থেকে বিলুপ্তের পথে। সৎ কাজের আদেশ কিছু থাকলেও অসৎ কাজে বাধা প্রদান করা, নিষেধ করা, এটা একেবারে নাই। অথচ আল্লাহ তাআলার হাবিব বলেন যে সত্যকে গোপন রাখলো, সত্য কথা বলল না, মন্দ কাজ থেকে বিরতরা নিজে রইল, কিন্তু অন্যকে বিরত থাকার জন্য উদ্বুদ্ধ করা বা নিষেধ করা এই কাজগুলো করে নাই, সে কিতমানে আয়াতের হুমকির মুখামুখি হবে। অর্থাৎ সে আল্লাহ তাআলার কোরআনের কিতমান করেছে, আল্লাহ তাআলার কোরআনের হুকুমকে গোপন করেছে এবং আল্লাহ তাআলার হাবিবের হাদিসের হুকুমকে গোপন করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দানে আগুনের কেচি দ্বারা তার জিহ্বাকে কেটে দিবেন। আউযুবিল্লাহ। এই জন্য উলামায়ে কেরাম চেষ্টা করেন সত্য কথা বলা এবং অসৎ কাজে নিষেধ করার, কিন্তু আমরা জনসাধারণ আওয়াম এটাকে বিপরীত মনে করে উলামায়ে কেরামের শত্রু বনে যায়। কোনোদিন তো কোনো মানুষ আয়নাকে কোনো মানুষ শত্রু মনে করে না। আপনি যখন আয়নার সামনে দাঁড়াবেন, আপনার চেহারার মধ্যে কে কোথায় গোটা আছে, কোথায় বসন্তর দাগ আছে, কোথায় আঘাতের চিহ্ন আছে, আয়না আপনাকে বলে দেয়, গ্লাস আপনাকে বলে দেয়। তখন আপনি আয়না দেখে ট্রিটমেন্ট নেন আপনার চেহারাকে সুন্দর করার জন্য, বসন্তের দাগ দূর করার জন্য, চেহারার মধ্যে বিকৃতি যে হয়েছে সেই বিকৃতিকে দূর করার জন্য আপনি চেহারায় যেই খারাপি আসর পড়েছে আয়নার মধ্যে দেখে আপনি বুঝতে পারলেন, জানতে পারলেন যে আমাদের চেহারার মধ্যে এই অবস্থাটা আছে, একটা বসন্তের দাগ আছে, গোটা আছে। তখন আপনি ট্রিটমেন্ট নেন, চেহারা সুন্দর হয়। তাহলে আয়না যে আপনাকে গোটা এটা জানিয়ে দিল, এই জন্য কি আমরা কোনোদিন আয়নার উপর রাগান্বিত হয়েছি? কোনোদিন কি আমরা আয়নার উপর গোসা হয়েছি? গোসা হই নাই। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, উলামায়ে কেরাম হচ্ছেন একজন মুসলমানের জন্য, মুমিনের জন্য আয়না স্বরূপ। একজন মুমিন আরেক মুমিনের জন্য আয়না স্বরূপ। নিজের দোষ নিজে বোঝা যায় না, নিজের অন্যায়টা নিজে বুঝতে পারে না, উপলব্ধি করতে পারে না। নিজে যে অন্যের উপর জুলুম করতেছে সেটা তার অন্তরে ধরা খায় না, কিন্তু তাহার সাথে যে চলে সে বুঝতে পারে যে আমার ভাই অন্যায় করতেছে। ইমাম সাহেব বুঝতে পারে যে আমার মহল্লার মধ্যে অমুক অমুক এরকম ভাবে খারাপ কাজ করতেছে। এই জন্য এই মিম্বার থেকে সেই সত্যের আওয়াজ তোলা হয়, সত্য কথাগুলো বলা হয়, কেন আমরা যেন শুধরাতে পারি, আমরা যেন সংশোধন হতে পারি, আমরা যেন কল্যাণের পথে চলতে পারি, আমরা যেন সিরাতে মুস্তাকিমের উপর উঠতে পারি, আমরা যেন সিরাতে মুস্তাকিমের উপর চলে চলে আমাদের মানজিলে মাকসাদ জান্নাতুল ফেরদাউস অর্জন করতে পারি। একমাত্র এটাই লক্ষ্য একজন ইমাম সাহেবের, খতিব সাহেবের। এই জন্যই যখন যে খারাপ কাজগুলো ইমাম সাহেবের নজর উপরে এগুলো মেম্বারে তুলে ধরা হয়, কিন্তু আমরা দুশ্মন মনে করি ইমাম সাহেবকে, আমরা শত্রু বানিয়ে ফেলি। কেন এই কথাটা বললেন? তাহলে মুসলমান ভাইয়েরা আমার,
মেরাতুন আয়না, আমাকে আমার চেহারার খারাপ বর্ণনা যে আছে আমার চেহারা এটা বলে দিল। আমি ট্রিটমেন্ট নিয়ে আমার চেহারাকে সুন্দর করলাম। আয়নাকে আমি কোনোদিন দোষারোপ করি নাই, কোনোদিন আয়নাকে আমার দুশ্মন বানাই নাই, কোনোদিন আয়নাকে আমার শত্রু বানাই নাই। তাহলে যে আলেম, যে ইমাম, যে খতিব, যে মুফতি সাহেব, যে মুহাদ্দিস সাহেব আপনার মন্দ জিনিসটা তুলে ধরলো, তাকে আপনি কেন শত্রু বানাবেন? কেন আপনি তাকে দুশ্মন বানাবেন? তাহলে এই জন্য মুসলমান ভাইয়ের আমার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করা উম্মতে মুহাম্মাদির অন্যতম একটা ফরজ বিধান, অন্যতম একটা আমল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 110 নং আয়াতের মধ্যে বলেন, কুনতু খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা হচ্ছ সর্বশ্রেষ্ঠ জাতি। কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা উত্তম উম্মত ছিলে, তোমরা শ্রেষ্ঠ জাতি ছিলে। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের যাবতীয় কল্যাণের জন্য। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, আমরা হচ্ছি সর্বশ্রেষ্ঠ জাতি। কিসের কারণে আমরা সর্বশ্রেষ্ঠ? আল্লাহ তাআলা বলেন, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার, তোমরা সৎ কাজে আদেশ করবে। ওয়া তানহাউনা 'আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করবে। যত মুনকার কাজ দেখবে, চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি বেহায়াপনা বেলাল্লাপনা অশ্লীলতার কাজ দেখবে, তখন সেই কাজটাকে বন্ধ করার জন্য তুমি ঝাঁপিয়ে পড়বে। মন্দ কাজ দেখলেই তার বাধা প্রদান করবে, নিষেধাজ্ঞা জারি করবে। তুমিনুনা বিল্লাহ, আর তোমরা তো আল্লাহ তাআলার প্রতি বিশ্বাসী। তুমিনুনা বিল্লাহ, সুতরাং যারা ইমানদার, যারা মুমিন, যারা বিশ্বাসী, তাদের অন্যতম কাজ হচ্ছে তারা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে, অসৎ কাজে বাধা প্রদান করবে। তাহলেই হবে তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি। তাহলে আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ বান্দা আমরা, শ্রেষ্ঠ বান্দা, এবং আমরা আমাদের প্রিয় নবীর শ্রেষ্ঠ উম্মত কেন হলাম? আমাদের গুণের কারণে। সেই গুণ হচ্ছে সৎ কাজে আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা। সুতরাং যদি সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিষেধ এই আমল ছেড়ে দেয়, তাহলে কি সেই উম্মত আর শ্রেষ্ঠ থাকতে পারবে? পারবে না। আপনি যেটার কারণে দামি সেটাকে ছেড়ে দিলে তাহলে কিভাবে আর দামি থাকবেন? সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা এখানে মুমিন ইমানের কথাটাকে পরে এনেছেন, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ এই কথাটাকে আগে এনেছেন। তাহলে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, এটা কত দামি জিনিস।
এর অর্থ এটা নয় যে ইমান থেকেও দামি। এখানে অর্থ হচ্ছে আল্লাহ তাআলা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করা, এই বিষয়টার আলোচনা এই আয়াতে করেছেন। ইমানের আলোচনা এই আয়াতে করা উদ্দেশ্য না, কিন্তু তারপরও আল্লাহ তাআলা শেষে বললেন যে যারা ইমানদার তারাই সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে নিষেধ বাধা প্রদান করে থাকে। ইমানদারের মহাগুণ। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, আমরা হলাম শ্রেষ্ঠ জাতি, আমার আল্লাহ তাআলার নবীর শ্রেষ্ঠ উম্মত। তাই তো কবি কাজী নজরুল ইসলাম বলেন, ধর্মের পথে শহীদি যাহারা আমরা সেই সে জাতি, সাম্য মৈত্রী এনেছি আমরা বিশ্বে করেছি জ্ঞাতি। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, যারা ধর্মের পথে শহীদ হবে, অর্থাৎ ধর্মের প্রত্যেকটা জিনিসকে বিনা বাক্য বলে মেনে নিবে, কোন ধরনের কিং কর্তব্য করবে না, বরং ধর্মের পথে নিজেকে বিলিয়ে দিবে, প্রত্যেকটা ধর্মের বিষয়ে নিজেকে বিলীন করে দিবে, আল্লাহ তাআলার সত্যের বিষয়গুলো যা জানে তাই মানুষকে দাওয়াত দিবে। আপনি একটা কথা জেনেছেন, একটা কথাই আপনি মানুষের কাছে পৌঁছে দেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আল্লাহ তাআলার হাবিব বলেন, আমার পক্ষ থেকে একটা কথাও যদি তুমি জানো তাহলে সেটা তুমি আমার উম্মতের কাছে জানিয়ে দাও, গোপন রেখো না। আর যেখানে অশ্লীল খারাপ কাজ হতে দেখবে তাকে নিষেধ করবে, বাধা প্রদান করবে, বন্ধ করার চেষ্টা করবে, তাহলেই তুমি সত্যের পথের মহাসৈনিক, তাহলেই হবে তুমি সত্যের পথের মহাসৈনিক, সর্বশ্রেষ্ঠ উম্মত। ধর্মের পথে শহীদি যাহারা আমরা সেই সে জাতি, সাম্য মৈত্রী এনেছি আমরা বিশ্বে করেছি জ্ঞাতি। আমরা সেই সে জাতি, আমরা সেই সে জাতি, পাপ বিদগ্ধ তৃষিত ধরার লাগিয়া নিল যারা, মরুর তপ্ত বক্ষনিদারি শীতল শান্তি ধারা। পাপ বিদগ্ধ তৃষিত ধরার লাগিয়া নিল যারা, মরুর তপ্ত বক্ষনিদারি শীতল শান্তি ধারা। উচ্চ নিচের ভেদ ভেঙে দিল সবার বক্ষপাতি, আমরা সেই সে জাতি, আমরা সেই সে জাতি। ধর্মের পথে শহীদি যাহারা আমরা সেই সে জাতি, সাম্য মৈত্রী এনেছি আমরা বিশ্বে করেছি জ্ঞাতি। আমরা সেই সে জাতি। কেবল মুসলমানের লাগিয়া আসেনি তো ইসলাম, সত্য যে চায় আল্লাহ মানে মুসলিম তারি নাম। কেবল মুসলমানের লাগিয়া আসেনি তো ইসলাম, সত্য যে চায় আল্লাহ মানে মুসলিম তারি নাম। আমির ফকির বেদনাই সবই ভাই সব একসাথী, আমরা সেই সে জাতি, আমরা সেই সে জাতি। ধর্মের পথে শহীদি যাহারা আমরা সেই সে জাতি, সাম্য মৈত্রী এনেছি আমরা বিশ্বে করেছি জ্ঞাতি। আমরা সেই সে জাতি। নারীরে প্রথম দিয়াছি মুক্তি, নর থেকে বেশি অধিকার, মানুষের গড়া প্রাচীর ভাঙিয়া করেছি একাকার। নারীরে প্রথম দিয়াছি মুক্তি, নর থেকে বেশি অধিকার, মানুষের গড়া প্রাচীর ভাঙিয়া করিয়াছি একাকার। আধার রাতির বোরখা উতারি এনেছি আশার বাতি, আমরা সেই সে জাতি, আমরা সেই সে জাতি। ধর্মের পথে শহীদি যাহারা আমরা সেই সে জাতি, সাম্য মৈত্রী এনেছি আমরা বিশ্বে করেছি জ্ঞাতি।
তাহলে মুসলমান ভাইয়েরা আমার, আমরা হচ্ছি সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ উম্মাত। কেন আমরা সর্বশ্রেষ্ঠ? আমরা সৎ কাজে আদেশ করব, যেখানেই যেথায় অন্যায় কাজ হবে সেখানেই অন্যায় কাজকে বন্ধ করার জন্য ঝাঁপিয়ে পড়ব। কোনো ধরনের বাধা বিপত্তি আমাদেরকে টলাতে পারবে না, নড়াতে পারবে না। আমরা সীসা ডালা প্রাচীরের ন্যায় অনড় হয়ে মন্দকে আমরা উৎপাত করব মূল থেকে। আল্লাহ তাআলা হাবিব হাদিসের মধ্যে বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি। মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি দেখবে কোথাও কোনো খারাপ কাজ হচ্ছে, কোরআন সুন্নাহ বিরোধী, ইসলাম বিরোধী কোনো খারাপ কাজ হচ্ছে, যেটা কোরআন সমর্থন করে না, যেটা সুন্নাহ সমর্থন করে না, যেটা ইজমা কিয়াস সমর্থন করে না, এমন কাজ যেখানেই হতে দেখবে সেখানেই তোমরা বাধা প্রদান করবে। মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি দেখবে কোনো খারাপ কাজ হতে, ফালইউগাইয়িরহু বিয়াদিহি, সে তাহাকে পরিবর্তন করে দিবে, চেঞ্জ করে দিবে, মূলোৎপাটন করবে হাত দ্বারা। হাত দ্বারা বাধা প্রদান করবে। আর আজকে সমগ্র বাংলা হয়ে গেছে অশ্লীলতার, বেহায়াপনার, মদ আর নেশার কারাগার। সম্পূর্ণটা দেশ হয়ে গেছে নেশার আড্ডাখানা। কেন হলো? অন্যায় কাজে আমরা বাধা প্রদান করি না। আমার পাশেই আমার প্রতিবেশী নেশা জাতীয় জিনিস বিক্রি করতেছে, আমি দেখতেছি, কিন্তু আমার যে সম্ভাবতা থাকলে, সক্ষমতা থাকলে হাত দ্বারা বাধা প্রদান করা, বন্ধ করে দেওয়া, যে এটা আমার জন্য জরুরি, সেটা আমি বাস্তবায়ন করি না। তাই আজকে সম্পূর্ণটা দেশ হয়ে গেছে মদের আড্ডাখানা, কারাগার। তাই তো কবি বলেন, বিপর্যয়ে দেশ অশনি সংকেত, সমগ্র বাংলা কারাগার, নেতাদের বাসনে শোষণের হুঙ্কার, চারিদিকে চিৎকার, রক্ত ভেজা পথ, পৈশাচিক উল্লাস, ভয় ভয় শুধু ভয়, জনমনে আতঙ্ক হাহুতাশ। প্রতিবাদ 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 প্রতিবাদ, চাই শুধু প্রতিবাদ। তুমিও করো প্রতিবাদ, আলেমরা করো প্রতিবাদ, জ্ঞানীরা করো প্রতিবাদ, গুণীরা করো প্রতিবাদ, শ্রমিকরা করো প্রতিবাদ, নেতারা করো প্রতিবাদ, সবাই করো প্রতিবাদ। করতে হবে প্রতিবাদ, প্রতিবাদ। তাহলে মুসলমান ভাইরা আবার, আজকে যদি আমরা প্রতিবাদ করতে পারি, যদি আমাদের ঈমানকে শানিত করতে পারি, তরতাজা ঈমান নিয়ে যদি আমরা 10 জন যুবক জাগ্রত হতে পারি যে আমরা এই সমাজ থেকে সব ধরনের কোরআন সুন্নাহ বিরোধী, হাদিস বিরোধী, ইজমা বিরোধী কোনো কিছুই হতে দেব না, তাহলে এই সমাজটা হয়ে যাবে খেলাফায়ে রাশেদার সমাজ। তাহলে 1 নম্বর কাজ হচ্ছে হাত দ্বারা প্রতিবাদ করা, হাত দ্বারা বাধা প্রদান করা, হাত দ্বারা নিষেধ করা। মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি, যদি সে হাত দ্বারা বাধা প্রদান করতে গেলে জানের উপর ত্রুটি আসতে চায়, জানের খতরা হওয়ার সম্ভাবনা থাকে, যে তাকে মেরে ফেলবে, তাহলে সে হাত দ্বারা বাধা প্রদান থেকে বিরত থেকে সে জবান দ্বারা বলবে। ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি', যদি হাত দ্বারা সক্ষমতা না রাখে,
ফাবিলিসানিহি, জবান দ্বারা বলবে। যে ব্যক্তি লেখক সে তার কলম দ্বারা লিখে প্রকাশ করবে। যে বক্তা সে জবান দ্বারা সে সমগ্র জায়গায় জায়গায় বয়ান করে বুঝাবে। সুতরাং যার যেভাবে সক্ষমতা আছে সে এগুলো মুখ দ্বারা জবান দ্বারা অন্যায় কাজ হতে দেখলে বন্ধ করার জন্য জবান দ্বারা বলবে। যদি জবান দ্বারা বলতে গেলেও তার জীবনের হুমকি আসে, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়াযালিকা আযআফুল ঈমান, তাহলে সে কলব দ্বারা ওই খারাপ জিনিসটাকে বন্ধ করার জন্য পরিকল্পনা করবে। কিভাবে বন্ধ করা যায় পরিকল্পনা করবে, সংগঠন তৈরি করবে। সংগঠন তৈরি করে করে ওই মন্দ কাজকে সমাজ থেকে উপড়িয়ে দিবে। ওয়াযালিকা আযআফুল ঈমান, আর কলব দ্বারা ঘৃণা করা পরিকল্পনার কাজটা, এটাই হচ্ছে ঈমানের সর্বনিম্ন স্তর। ঈমানের প্রথম স্তর হচ্ছে হাত দ্বারা ওই কাজকে বন্ধ করে দেওয়া। দ্বিতীয় নম্বর স্তর হচ্ছে জবান দ্বারা বলা। তৃতীয় নম্বর স্তর হচ্ছে কলব দ্বারা পরিকল্পনা করা। সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, এর আগে গোপনে গোপনে ইসলাম পালন করতেন আল্লাহ তাআলার নবী ইসলামের প্রাথমিক জমানায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেই তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম ধর্ম কি সত্য ধর্ম নয়? হ্যাঁ, সত্য ধর্ম। যদি সত্য ধর্ম হয়ে থাকে তাহলে আমরা গোপনে গোপনে কেন ইসলাম ধর্ম পালন করব, প্রকাশ্যে পালন করব? তিনি সর্বপ্রথম প্রকাশ্যভাবে আযানের ব্যবস্থা করলেন। প্রকাশ্যভাবে ইসলাম পালন করার জন্য তিনি সর্বপ্রথম ভূমিকা নিলেন এবং রাখলেন। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, সত্য কাজের আদেশ করা, অন্যায় কাজ হতে দেখলে নিষেধ করা। সাহাবায়ে কেরাম কিভাবে করেছেন? সাহাবায়ে কেরামের মধ্যে নরম মেজাজের, নরম দিলের, কোমল দিলের অধিকারী, সহনশীল হৃদয়ের অধিকারী ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক সত্যের ব্যাপারে, ঈমান এবং আকীদার ব্যাপারে কত মজবুত, কত শক্তিশালী। তাহার খেলাফতের জমানায় একটা গোত্র যাকাত দিতে অস্বীকার করায় তিনি সাথে সাথে যুদ্ধের প্রস্তুতি নিলেন। তিনি বললেন, আমি ওই গোত্রের সাথে যুদ্ধ করব। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু বকর, তারা তো দিতে নিষেধ করেছে, এই জন্য কি যুদ্ধ করতে হবে? তখন আবু বকর বললেন, হে ওমর, হ্যাঁ, যুদ্ধ করতে হবে। এটা কোরআনের আয়াতকে অমান্য করা, কোরআনের আয়াতকে অবাধ্য হওয়া, কোরআনের আয়াতের অবাধ্য হওয়া, আল্লাহ তাআলার নাফরমানি করা। এই যাকাতের কথা এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, আল্লাহ তাআলা যাকাতের আদেশ 32 জায়গায় করেছেন। সুতরাং তারা আল্লাহ তাআলার এই বিধানকে উপেক্ষা করতেছে, তাদের বিরুদ্ধে অবশ্যই যুদ্ধ করতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাড়ি মুবারকের মধ্যে ধরে এভাবে বলতে লাগলেন যে উমরের গর্জনে সকলে কম্পন হয়ে থাকতেন। যে উমর এক রাস্তায় দিয়ে গেলে শয়তান ওই রাস্তা পরিবর্তন করে অন্য রাস্তায় চলতেন। ইয়াফিরু শয়তান, শয়তান পলায়ন করতেন, ওই রাস্তা দিয়ে চলতেন, অন্য রাস্তায় চলতেন। সেই উমরের দাড়ি ধরে, উমর ফারুকের দাড়ি ধরে আবু বকর সিদ্দিক, নরম মেজাজের মানুষ, কোমল হৃদয়ের অধিকারী,
সহনশীল হৃদয়ের অধিকারী আবু বকর এই কথা বলতেছেন। তখন ওমর ফারুক বুঝলেন, এটা তো আল্লাহ তাআলার বিধান, আমি তো এভাবেই খেয়াল করি নাই, ঠিকই তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে সত্যের পক্ষে, অন্যায়ের বিপক্ষে কিভাবে তিনি হুঙ্কার ছাড়লেন। সুতরাং এই জিহাদের ঘোষণা দিলেন, সাথে সাথে তারা যাকাতের টাকা পরিশোধ করলেন। এভাবে মুসাইলামাতুল কাজ্জাব, সে নিজেকে নবী দাবি করেছিল। নবী দাবি করায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধ করে মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করলেন। দেখেন ইমানের ব্যাপারে, আকীদার ব্যাপারে কত কঠোর। আবু বকর সিদ্দিক সৎ কাজের আদেশের ব্যাপারে কত কঠোর, অন্যায় কাজে বাধা প্রদানের ক্ষেত্রে আবু বকর কত কঠোর কত। সুতরাং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন এবং তাকে জাহান্নামে পাঠিয়ে দিলেন, তাকে হত্যা করলেন। আবু বকর সিদ্দিক যদি নরম মেজাজের অধিকারী হওয়ার পরে তিনি এত সত্যের পক্ষে এত কঠোর হন, অন্যায়ের বিরুদ্ধে এত কঠোর হন, তাহলে অন্য সাহাবীদের খবর কি? তাফসীর ইবনু হাতিমের মধ্যে এসছে 4589 নং হাদিসের মধ্যে এসছে, সূরা আলে ইমরানের 181 নং আয়াতের শানে নজুল। তাফসীর ইবনু হাতিম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল দাখালা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতাল মিদ্রাস ফাওয়াজাদা মিন ইয়াহুদা উনাসান কাসীরা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতাল মিদ্রাসে প্রবেশ করলেন। বাইতাল মিদ্রাস হচ্ছে ইহুদিদের পাঠ্যশালা, মাদ্রাসা। সেখানে গিয়ে ফানহাসকে দাওয়াত দিলেন, যে ইহুদিদের ধর্মযাজক ছিলেন, বিশিষ্ট আলেম ছিলেন। সেই ফানহাসকে দাওয়াত দিলেন, হে ফানহাস, তোমার কাছে তো তাওরাত এবং ইনজিলের জ্ঞান আছে, তুমি তাওরাতের জ্ঞানও রাখো, ইনজিলের জ্ঞানও রাখো, সুতরাং তুমি আল্লাহ তাআলার নবীকে কেন মানো না? তুমি ইসলাম ধর্ম কেন গ্রহণ করো না? ইসলাম ধর্ম গ্রহণ করো। দাওয়াত দিলেন। তখন ফানহাস বিপরীত কথা বললেন, সে উল্টা কথা বললেন, হে আবু বকর সিদ্দিক, তুমি কোন ধর্মে দাওয়াত দিচ্ছ? তুমি যেই ধর্মে দাওয়াত দিচ্ছ সেই ধর্মের প্রভু আল্লাহ তো গরিব হয়ে গেছেন, ফকির হয়ে গেছেন। আমরা তো দরিদ্র, আমরা দরিদ্র নই, আমরা মুখাপেক্ষী নই, আমরা মুহতাজ নই, আমরা ধনী। তোমার প্রভু আল্লাহ হচ্ছেন ফকির, দরিদ্র। সুতরাং তোমার প্রভুর ইসলাম ধর্ম কেন আমরা গ্রহণ করব? তোমার প্রভু তো আমাদের থেকে ঋণ চায়, আমাদের থেকে ঋণ চায়। তোমার প্রভু আমাদেরকে সুদের কথা, সুদ খাইতে বারণ করে, সুদ খাইতে নিষেধ করে, অথচ তোমার প্রভু এ মানুষকে সুদ দেয়। ফানহাস এই কথা বলতে লাগলো। সে কিসের ভিত্তিতে বলল? আল্লাহ তাআলা সূরা বাকারার 245 নং আয়াতের মধ্যে বলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা ওয়া ইউদাঈফাহু লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু। আল্লাহ তাআলা
সূরা বাকারার 245 নং আয়াতের মধ্যে বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে আল্লাহ তাআলাকে ঋণ দেয়, যে আল্লাহ তাআলাকে কর্জ দেয়। মান দাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। সুতরাং আল্লাহ তাআলা তো বলেছেন, আল্লাহ তাআলাকে যারা ঋণ দেয়, যারা কর্জ দেয়, এবং তিনি আয়াও বলেছেন যে যারা ঋণ দেয় তাদেরকে আল্লাহ তাআলা সেই ঋণের বিনিময়ে দ্বিগুণ বৃদ্ধি করে দেন, চৌগুণ বৃদ্ধি করে দেন, অনেক গুণ বৃদ্ধি করে দেন। আদআফান দ্বিগুণ বৃদ্ধি করেন, কাসীরান অনেক চৌগুণ বৃদ্ধি করে দেন। সুতরাং তিনি মানুষের থেকে ঋণ চান, এই ঋণের বিনিময়ে তিনি আবার মানুষকে সুদ দেন। কোনো সময় 1 টাকায় 10 টাকা, কোনো সময় 1 টাকায় 700 টাকা, কোনো সময় 1 টাকায় 7 লক্ষ টাকা, কোনো সময় 1 টাকায় 7 কোটি টাকা দিয়ে থাকেন। তাহলে আল্লাহ তো মানুষ থেকে ঋণ নেন আর তিনি সুদ দেন, তাহলে আমরা মানুষের ঋণ দিয়ে সুদ নিলে সমস্যা কি? আমরা মানুষকে 100 টাকা দিয়ে মাস শেষ হলে 5 টাকা আনি, 105 টাকা। 1 লাখ টাকা দিয়ে 1,10,000 এরকম ভাবে 10,000 টাকা আনি, তাহলে আমাদের ক্ষেত্রে সুদ হবে কেন? আল্লাহ তাআলা এখানে যে দিচ্ছেন, ঋণ নিচ্ছেন মানুষ থেকে, তিনি আবার বহুগুণে বাড়িয়ে দিচ্ছেন। তাহলে আল্লাহ তাআলা তো গরিব, আল্লাহ তাআলা ফকির, আমরা কেন আল্লাহ তাআলার ইসলাম ধর্ম গ্রহণ করব? কোমল হৃদয়ের অধিকারী আবু বকর রাগে গোসায় ফেটে গেলেন, তিনি সহ্য করতে পারলেন না। ফা দরাবা ওয়াজহা ফাহনাস দরবান শাদীদান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যত শক্তি আছে সবটুকু শক্তি দিয়ে ফানহাসের চেহারার মধ্যে যত শক্তি আছে তত শক্তি দিয়ে দরবান শাদীদান কঠোরভাবে তিনি আঘাত করলেন। দেখেন, কোমল হৃদয়ের অধিকারী আবু বকর অন্যায়ের বিরুদ্ধে সাথে সাথে ঝাঁপিয়ে পড়েছেন। কিন্তু আমরা মুসলমান ইসলামের বিরুদ্ধে বলবে, আল্লাহর বিরুদ্ধে বলবে, কোরআনের বিরুদ্ধে বলবে, সুন্নাহর বিরুদ্ধে বলবে, নবীর বিরুদ্ধে বলবে, আমাদের কোনো কষ্ট লাগে না। কিন্তু আমাদের স্বার্থের উপর আঘাত লাগলেই তখন আমরা ঝাঁপিয়ে পড়ি। এর ইমাম সাহেব আমার বিরুদ্ধে, আমার স্বার্থের বিরুদ্ধে কেন বলল? তখন ইমাম সাহেবের শত্রু হয়ে যায়। তাহলে আমাদের স্বার্থে আঘাত লাগলে আমরা ঝাঁপিয়ে পড়ি, কিন্তু আল্লাহ তাআলার বিরুদ্ধে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে সমাজের মধ্যে অহরহর কাজ হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের গুসা জাগে না। মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করলেন নবী দাবি করায়, অথচ কাদিয়ানীরা নবী দাবি করে আমাদের কাছে পণ্য বিক্রি করতেছে। এই পণ্যের টাকা দিয়ে ইসলামের বিরুদ্ধে, ইসলামের বিপক্ষে শক্তি সঞ্চয় করতেছে, অস্ত্র কিনতেছে, যুদ্ধ জাহাজ কিনতেছে, সবকিছু বানাচ্ছে ইসলামকে ধ্বংস করার জন্য। কিন্তু আমরা সেই কাদিয়ানীদের পণ্যই বেশি বেশি ক্রয় করতেছি। আর আবু বকর মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করে দিলেন, আর আমরা বিপরীত করতেছি। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, ফানহাসকে উত্তম মাধ্যম করে থাপ্পড় দিলেন, 5টা আঙ্গুল উঠে গেল। ফানহাস সাথে সাথে আল্লাহ তাআলার হাবিবের দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, দেখেন আপনার আবু বকর আমাকে থাপ্পড় দিয়ে কি করেছে। আল্লাহ তাআলার হাবিব বললেন, হে ফানহাস, তুমি খেয়াল করে বলো, তোমাকে কি থাপ্পড় ফানহাস আবু বকর মারছে না উমর মেরেছে? আমার আবু বকর তো নরম হৃদয়ের অধিকারী, কোমল হৃদয়ের অধিকারী। আমার আবু বকর কখনো মানুষকে মারতে পারে না, চর দিতে পারে না। তুমি একটু খেয়াল করে বলো, সত্য বলছো না মিথ্যা বলছো? যদি তোমাকে থাপ্পড় দিয়ে থাকে হয়তো উমর দিয়েছে, আবু বকর দেয় নাই। ফানহাস বলল, না, আবু বকর দিয়েছে, আবু বকরকে তো আমি ভালোভাবে চিনি। আবু বকরকে ডাকলেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, সে আমার আল্লাহর নামে গালি দিয়েছে, আমার আল্লাহকে গালি দিয়েছে,
আমার আল্লাহকে ফকির বলেছে, দরিদ্র বলেছে, আমার আল্লাহ নাকি সুদ নেয়, সুদ গ্রহণ করে, সুতরাং সে আমার আল্লাহর ব্যাপারে কটূক্তি করেছে, আমার আল্লাহকে গালি দিয়েছে, এই জন্য আমি তাকে থাপ্পড় দিয়েছি। যদি আমাদের সাথে তাদের সাথে শান্তির চুক্তি না থাকতো, তাহলে আমি তলোয়ার দ্বারা আঘাত করে তার গলাটাকে শরীর থেকে আলাদা করে দিতাম। শান্তি চুক্তি থাকার কারণে আমি শুধু থাপ্পড় দিয়েছি। কেন থাপ্পড় দিয়েছি? আল্লাহকে গালি দেওয়ার কারণে। তখন ফানহাস বলতেছে, না, আমি আল্লাহকে গালি দেই নাই। ওই যে বাইতুল মিদ্রাসের মধ্যে সকল ইহুদি এক হয়ে বলতেছে, না, আবু বকরকে গালি দেয় নাই। সুতরাং এখন কি করবে আবু বকর সিদ্দিক? আবু বকরের পক্ষে তো কোনো দলিল নাই। সুতরাং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিসাস দিতে হবে। কিসাস হচ্ছে, আপনার আবু বকর যেই জোরে, যে ওয়েটে, যে ওজনে থাপ্পড় দিয়েছে, আবু বকরকেও ফানহাস সেই ওয়েটে থাপ্পড় দিবে। সুতরাং এই পরিস্থিতি দেখে আল্লাহ তাআলার আরশ কাঁপতেছে, সাহাবায়ে কেরাম থরথর করে কাঁপতেছেন। আল্লাহ তাআলার নবীর ভিতরে কান্দার ভাব, হায় রে, আমার আবু বকরকে থাপ্পড় দিবে ইহুদি, কিন্তু কিসাস তো নিতেই হবে। আল্লাহ তাআলার হাবিব তো এখানে জুলুম করবেন না, সমান সমান ভাবে তার অধিকার তাকে দিয়ে দিবেন। তখনই আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হে জিবরাইল, যাও আমার আবু বকর সিদ্দিককে নিষ্কুলুষ তুমি প্রকাশ করে দাও। আমার আবু বকর যে নিষ্কুলুষ, আমার আবু বকর যে নিরাপদ, সেটা তুমি জানিয়ে দাও। তখনই আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 181 নং আয়াত দিয়ে পাঠিয়ে দিলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ তাআলার হাবিবকে বলতেছেন, হে আমার হাবিব, আমি শুনেছি, লাকাদ সামিআল্লাহ, অবশ্যই আমি আল্লাহ শুনেছি, কাওলাল্লাযীনা ক্বালু, সেই সমস্ত লোকদের কথা, ইহুদিদের কথা, কাফেরদের কথা, ফানহাসের কথা, ক্বালু, তারা বলেছে, ইন্নাল্লাহা ফাকীরুন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ফকির, ওয়া নাহনু আগনিয়া, আমরা হচ্ছি ধনাঢ্য, আমরা হচ্ছি সম্পদশালী। মুসলমান ভাইয়েরা আমার, আবু বকর সিদ্দিকের নিষ্কুলতা, নিরাপদ থাকার বিষয়টা আল্লাহ তাআলা প্রকাশ করে দিলেন। অবশ্যই আমি আল্লাহ তাআলা শুনেছি তারা যে কথা বলেছে, যে তারা বলেছে আমি আল্লাহ তাআলা হচ্ছি ফকির, তারা হচ্ছে দরিদ্র, তারা হচ্ছে সম্পদশালী, এটা বলেছে, আমি আল্লাহ তাআলা সাক্ষ্য দিলাম। সুবহানাল্লাহ। সানাকতুবু মা ক্বালু ওয়াকাতলাহুমুল আনবিয়া বিগাইরি হক, অবশ্যই অবশ্যই আমি লিখে রাখবো তাদের আমলনামার মধ্যে, ওয়াকাতলাহুমুল আনবিয়া বিগাইরি হক, যে তারা কত শত নবীকে অন্যায়ভাবে তারা হত্যা করেছে। এই ইহুদিরা একদিনে 300 নবীকে হত্যা করেছে। তাফসীর ইবনে হাতিমের মধ্যে এসেছে, তারা এমনভাবে নবীদের উপর হত্যা নিষ্পেষণ তারা চালিয়েছে। সেই ইহুদিরা ক্রমে ক্রমে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য তারা ষড়যন্ত্র এটেই যাচ্ছে। কিন্তু আমরা আজকে ইহুদিদের পণ্য, ইহুদিদের ভালোবাসায় আমরা মত্ত, ইহুদিদের ভালোবাসায় আমরা নিমগ্ন। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসাবে ঘোষণা করেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসাবে বের করা হয়েছে, শ্রেষ্ঠ উম্মত হিসাবে তোমাদেরকে ঘোষণা করা হলো। উখরিজাত লিন্নাস, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে বের করা হয়েছে। তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ করা, অসৎ কাজে বাধা প্রদান করার এই ফরজ আমল আমাদের সকলকেই, যেখানেই আমরা সুযোগ হয় সেখানেই এই আমলটা বাস্তবায়ন করার তৌফিক আমাদের সকলকে দান করুন। সকলে বলি আমিন।